তো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ফিশ কাটলেট। প্রথমেই মাছটাকে ভিনিগারে সেদ্ধ করিয়ে নিয়ে ছাড়িয়ে রাখলাম। এখানে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা কিন্তু ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন টেক্সচার না আসে। তারপরেই দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা এবং কিছু পরিমাণে লঙ্কা কুচি আপনার স্বাদের অনুযায়ী। তারপর মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে তাতে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব। প্রত্যেকটা স্টেপের পরই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তারপরেই ওই মশলায় দিয়ে দিচ্ছি আমাদের সেদ্ধ করে রাখা মাছটা এবং সেটাকেও ভালো করে নেড়ে নিচ্ছি। আগের থেকে করে রাখা সেদ্ধ আলুটাকে এখন আমি গ্রেট করে নিচ্ছি। তারপরে সেদ্ধ আলুটাকেই আমি এবারে মাছের মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর স্বাদ মতো নুন দিলাম এবং লঙ্কা গুঁড়ো দিলাম। তারপর একটু গরম মশলা ছড়িয়ে নিয়ে ভালো করে মিক্সচারটাকে নেড়ে নেব। তারপর এই পুরটাকে কাটলেটের আকারে গড়ে নেব। তারপর আমি দুটো আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার ও ব্রেড ক্রাম্বস। কর্নফ্লাওয়ারটাকে জলে ভালো করে গুলে নেব, কারণ কি এখানেই আমাদের ওই পুরটাকে ডিপ করা হবে। কর্নফ্লাওয়ারের এরকম কনসিস্টেন্সি হওয়ার পর ওটা আমরা ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তারপরে আমাদের কাটলেটের শেপটাকে আরও ভালো করে সেট করে নেব ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে। এরপর কিছুক্ষণ সেট হতে দিলাম পুরোটাকে। তেলটা ভালো করে গরম হলে এক এক করে কাটলেটগুলো দিয়ে দেব এবং গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো কিন্তু। এই যে আমাদের হয়েই গেছে প্রায়। কাটলেটগুলোকে তুলে নিলাম। এরপরে এটা সার্ভ করার জন্য রেডি। তো এটাকে সস এবং কাসুন্দি দিয়ে সার্ভ করুন।